যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের ভিতরে এবং বাইরে সব জায়গা থেকে বাংলাদেশের ভিতর উপরে শকুনের দৃষ্টি নিক্ষেপ করতে চায়, আমরা নির্দ্বিধায় দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়ে দিতে চাই, বাংলার বুকে আমরা যে মুসলমানেরা বসবাস করি, আমাদের শরীরের ভিতরে সেই রক্ত, আমরা তাদেরই উত্তরসূরি। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে আদর্শ নিয়ে তারা যখন তাদের জীবন কাটিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। আমরা হলাম জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন, এই জিহাদের ময়দানে তুমি শহীদ হবা। আর জাফর বিন আবু তালিব তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে যে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বলেছিলেন, আমার ফিরে আসার দোয়া তুমি করো না, আল্লাহর রসুল আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, ওই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এটা নিশ্চিত। যে ব্যক্তিরা, যে সাহাবায়ে কেরাম বাড়ি থেকে এভাবে শাহাদাতের জজবা নিয়ে জিহাদের ময়দানে যায়, আমরা তাদের উত্তরসূরি। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ এক দিনের জন্যও, একটা যুদ্ধের ময়দানেও কোনো দিনের জন্য পরাজয় স্বীকার করে নাই। আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উত্তরসূরি, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আজ নরেন্দ্র মোদী তোমার পূর্বপুরুষ লক্ষণ সেনকে মাত্র 12 জন সৈন্য নিয়ে তোমাদেরকে এমনভাবে ধাওয়া করেছিল, সামনের দরজা দিয়ে পালাতে পারো নাই, পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছিল। আজকের বাংলার জমিনে 12 জন নয়, কোটি কোটি মুসলিম তরুণ যুবক রয়েছে। আজকে যদি বাংলাদেশের উপরে ওই শকুনের দৃষ্টি ফেলানোর চেষ্টা করো, লক্ষণ সেন তো পিছনের দরজা দিয়ে পালিয়েছিল, তুমি পিছনের দরজা দিয়ে পালানোর পথও খুঁজে পাবা না ইনশাআল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, সুমিষ্টভাষী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একান্ত প্রিয় বন্ধুবর হযরত মাওলানা কারি জুলফিকার আলী ঝিনাইদহ। মঞ্চে উপবিষ্ট বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত কোরআন প্রেমিক, কোরআন পাগল, মর্দে মুজাহিদ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আবারও মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মানবতার জন্য শ্রেষ্ঠ সম্বোধন সালাম আরও একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 17টা বছর রাতের পর রাত বালিশে মাথা দিয়ে ঘুমানো যায়নি ঘরের ভিতরে, কিন্তু মুমিন যে আল্লাহকে ভয় করে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস যার অন্তরে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ, এই ব্যক্তি কোনো ধরনের জালিমের তন্ত্র মন্ত্রকে ভয় না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ওই আল্লাহর ভয় অন্তরে নিয়েই তার জীবনটা কাটায় এই দুনিয়ার বুকে, ঠিক না বেঠিক? এজন্য আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের অন্তরকে ঢেলে দিয়ে মস্তকটাকে সিজদায় অবনত করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামকে আমাদের কাছে রাখার জন্য, আল্লাহর দেওয়া এই সবুজ জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে দেখার জন্য যে সমস্ত শুহাদায়ে কেরাম তাদের নিজেদের জীবনের শেষ রক্তবিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন, সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু
দ্বিতীয় বক্তা, সামনে প্রধান বক্তা, এর মাঝখানে আরো দুইজন অতিথি। অতএব যতই লাভ দিয়ে আর যাই করি না কেন, সময় একটা বান্দা, ওর উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ভূমিকায় এদিক সেদিক কোনো কথা না, সরাসরি আমি কুরআনুল কারীমের 15তম পারার প্রথম যে সূরা, সূরা বনী ইসরাইল, সেখান থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে নিয়ে আনুষঙ্গিক কিছু কথা সহ আমরা আলোচনা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সেই দুটি আয়াতের প্রথম আয়াতটি সকলের মুখস্থ না থাকলেও আমি মাগরিবের পরপরই এখানে পৌঁছেছি। এখান থেকে নিয়ে যে কথাগুলো এতক্ষণ শুনেছি, তাতে আমার কাছে এটুকু পরিষ্কার, প্রথম আয়াতটা সবার না থাকলেও দ্বিতীয় আয়াতটা মোটামুটি সবার প্রায় মুখস্থ। তো আমরা সেই দ্বিতীয় আয়াত সহ প্রথম আয়াতটা নিয়েই সামনের দিকে আগাতে চাই। আমরা যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, আসুন সেই আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন আমরা সংক্ষেপে তার বাংলা অর্থ কি এগুলো একটু জেনে নেই। সূরা বনী ইসরাইল 13 এবং 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে আমি যত মানুষ দিয়েছি, প্রত্যেকটি মানুষের গণ্ডদেশে বা ঘাড়ের কাছে একটা নিদর্শনকে আমি আল্লাহ ঝুলিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ঝুলিয়ে রেখেছি? একটা নিদর্শন ঝুলিয়ে রেখেছি। সে নিদর্শনের কাজ কি? ওয়া নুখরিজু লাহু, এই নিদর্শনটাকে বের করে দেওয়া হবে কবে? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। কিভাবে বের করে দেওয়া হবে? কিতাবাই ইয়ালকাহু মানশুরা, লিখিত একটা কিতাব। এই যে খাতা, এই খাতার মতো এরকম একটা লিখিত কিতাব, লিখিত আকারে এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে কিয়ামতের দিন উঠাবেন। উঠানোর পর কি হবে? সূরা বনী ইসরাইল 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাক, বান্দা তোমার হাতে যে কিতাব আমি দিয়েছি, যে আমলনামা তোমার কাছে দিয়েছি, এই আমলনামা এখন তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে এমন একটা দিনে বান্দা তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছো, যখন আমি আল্লাহর সামনে তুমি তোমার সারা জীবনের হিসাব দেবা। এই হিসাব দিতে আর কারো সহযোগিতার দরকার নাই। আজকে যে আমলনামা আমি আল্লাহ তোমার হাতে দিয়েছি, এই আমলনামা দিয়ে তুমি নিজেই তোমার হিসাব আমি আল্লাহর কাছে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আলোচনার ভিতরে যাব আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে। মরহুম উস্তাজ আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন এই ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিলেন না? ছিলেন তো? সাপোজ ধরেন আমরা একটু কল্পনা সেখানে যাই। ইউনিয়ন পরিষদ বা এই মাদ্রাসা মাঠে কোনো এক চোরকে ধরা হয়েছে, পাশের ঘেরে মাছ চুরি করতেছে। এই মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়েছে, সালিশ করা হচ্ছে। যে সালিশের কাজীর ভূমিকায় রয়েছেন মরহুম উস্তাজ আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন সাহেব। চুরি করেছে, এটা মোটামুটি সবকিছু পরিষ্কার, তথ্য প্রমাণ যা কিছু আছে সবকিছুই প্রমাণিত যে তিনি চুরি করেছেন। এখন চোরকে যদি বলা হয়, এই মাঠ ভরপুর হয়তো কয়েক হাজার মানুষ বা কয়েক শত মানুষ, এর ভিতরে তুমি তোমার অপরাধটা স্বীকার করো যে না, আমি এই অমুকের পুকুর থেকে যে এই মাছগুলো রাতের আধারে সবাই যখন ঘুমিয়েছিল, কেউ কোনো কিচ্ছু দেখছিল না, এই মুহূর্তে আমি এই মাছগুলো এখান থেকে চুরি করেছিলাম। বাংলাদেশের বুকে কোনো এমন নির্লজ্জ চোর আছে যে এতগুলো মানুষের সামনে নির্দ্বিধায় বুক ফুলিয়ে বলবে যে হ্যাঁ আমি এইটা চুরি করেছি? কথা বলেন, বলতে চাবে? কিন্তু সম্মানিত হাজিরিন,
মানব সভ্যতার উৎকর্ষতার এই যুগে আমরা এমন একটা যুগে বসবাস করছি, যে যুগে একটা ছিচকে চোর নয়, একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন যিনি, মানুষ দিক আর না দিক যেভাবেই হোক তিনি নিয়েছিলেন। জনগণের সামনে কোটি কোটি মানুষকে সামনে রেখে মিডিয়ার সামনে নির্লজ্জতার শ্রেষ্ঠ উদাহরণ দিয়ে তিনি ঘোষণা করেছিলেন, আমার বাড়ির চাকরও 400 কোটি টাকার মালিক। করেছিলেন না? এই পরিস্থিতিগুলো যখন হবে আপনার অবস্থা কি হবে? আসুন এই আয়াতটিকে সামনে নিয়ে আমরা সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবনটা দিয়েছি, এই জীবনে তোমাকে একটা সমগ্র জীবন আমি তোমাকে দিলাম, যে জীবনের ভিতরে মায়ের গর্ভে তুমি এক সময় ছিলে। এই মায়ের গর্ভের আগেও বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমার কোনো অবস্থান জানত না। তোমার পিতা এবং মাতার মিলনের ফলে তোমার পিতার ঔরস থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে এক বিন্দু নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে তোমার আকৃতি দিলাম। পর্যায়ক্রমে মা এক ফোঁটা নাপাক পানি থেকে রক্তের পিণ্ড, তার ভিতরে মাংস, সেখান থেকে তার ভিতরে হাড়ের টুকরা, এভাবে সমগ্র একটা জীবন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি দিলাম, তোমাকে সেখান থেকে বের করে নিয়ে আসলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু অবস্থায় এই দুনিয়ার জীবনে কোনো খাদ্য খাবার যখন তুমি স্বাভাবিকভাবে খেতে পারবা না, তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করে দিলাম। তুমি সেখান থেকে আস্তে আস্তে বড় হলে, এতটুকু বড় তুমি হয়ে গেলে, যখন মায়ের বুকের দুধে তোমার ক্ষুধা নিবারণ হয় না, এই দুনিয়ার স্বাভাবিক খাদ্যগুলো তোমার দরকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা আমার কাছে একটা দিনের জন্য চাইলে না, এই দুনিয়াবী জীবনের শক্ত খাবারগুলো বান্দা তুমি গ্রহণ করবা। চাবানোর জন্য আমি আল্লাহ তোমার গালের ভিতরে আমি নিজেই দাঁত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দাঁতের জন্য কেউ কোনোদিন আবেদন করেছিলেন? ও আল্লাহ, আমার বয়স তো এত বেড়ে যায়, আমার ছেলের আমার মেয়ের তার দাঁত হচ্ছে না, একটা দাঁত দাও। এই আবেদন কেউ আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়েছিলেন? দেয়া লেগেছিল? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনটাকে এভাবে সাজালাম। আস্তে আস্তে বান্দা তুই বড় হলি, সেখান থেকে তুই যৌবন প্রাপ্ত হলি, তুই প্রৌঢ়ে গেলি, বার্ধক্যে গেলি, কত জীবন তুই চালালি। এরপর একটা পর্যায়ে দুনিয়া থেকে তুই বিদায় নিয়েও চলে গেলি। এই সমগ্র যে জীবনটা বান্দা তুই চালাচ্ছিস, তোর জীবনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র জীবন পরিক্রমায় তুই যখন দুনিয়ায় এসেছিস, আমি আল্লাহ তোর গণ্ডদেশের ভিতরে এমন একটা নিদর্শন ঝুলিয়ে রেখেছি, যে নিদর্শনটা কিয়ামতের কঠিন ময়দানের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা লিখিত কিতাব আকারে তোমার হাতেই উঠিয়ে দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন যে তিনি আমাদের হাতে যে নিদর্শনটা ঝুলিয়ে রেখেছেন, এই নিদর্শনটা আমাদের জন্য লিখিত একটা কিতাব আকারে আমাদের হাতে উঠিয়ে দেবেন। তো এইটা যদি হয়, তাহলে আধুনিক পরিভাষায় বর্তমান যে দুনিয়ায় আমরা আছি, এর পরবর্তী সময় যে হয়তো অন্য অর্থ করা লাগবে, কিন্তু বর্তমান যে সময় আমরা আছি, এই সময় এই জিনিসটির অর্থ বা এই বিষয়টির অর্থ তা আমরা বলতে পারি যে সিসি ক্যামেরা। এই যে নিদর্শনটা, এই নিদর্শনের অর্থ হচ্ছে আল্লাহ আমাদের গলায় একটা করে সিসি ক্যামেরা ঝুলিয়ে রেখেছেন। ঠিক কিনা? নিদর্শন কি? আল্লাহ বলছেন যে এই নিদর্শনটা আমি বের করে দেব। তা আমাদের বর্তমান দুনিয়ায় এরকম যা হয়ে থাকে, এই মাদ্রাসা, এই প্রাইমারি স্কুল বা অসংখ্য প্রতিষ্ঠানগুলো, এখন দেখা যায় কোনো কোনো বাড়ির দরজায় লিখে দেয়া থাকে একটা প্লেটে কি এই বাড়ির সব কিছু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, লেখা থাকে না? সম্মানিত হাজিরিন, আপনি আমি মানুষ, আপনার আমার সাহস কোন পর্যায়ে, কোথায়, কিভাবে, একটাবার একটু চিন্তা করে দেখুন। এই মাহফিলে এসেছি আমরা, মসজিদে নামাজের জন্য যাই, বাজারে বিভিন্ন জায়গায় কাজ মিটাতে যাই,
তো যখন আমরা বাজারের ভিতরে থাকি, আমাদের সাইকেল, মোটর সাইকেল, বিভিন্ন যানবাহনগুলো আমরা এক জায়গায় রেখে নামাজে যাই বা বাজারে কাজ মেটানোর জন্য যাই, যায় না? এখন কিছু মানুষ আছে, আপনি যান বাজারে বাজার করার জন্য, আর কিছু মানুষ যায় আপনার রেখে যাওয়া সাইকেল মোটর সাইকেলটা না বলে চেয়ে নিয়ে যাওয়ার জন্য। আছে কি না? এখন আপনি দেখছেন, আপনি এটা রেখে গেছেন, ওই না বলে চেয়ে নিয়ে যাওয়া যে বান্দা, আমাদের ভাষায় আমরা তাকে কি বলি? চোর। এই চোর আপনার মোটরসাইকেল নেওয়ার জন্য মোটরসাইকেলে হাত দিয়েছে। এখন পৃথিবীর বুকে এমন কোন নির্দয় বা এমন কোন সাহসী চোর আছে যে জিনিসটা চুরি করতে যাচ্ছে, যে ওই জিনিসটা ধরবে, কোনো দিকে তাকাবে না? আছে? ওর কাজ কি? ও যাবে, এই জিনিসটা নেবে, এইটা ধরার আগে ও চারিদিকে তাকায় দেখবে যে ও যে এখানে আছে, এইখানে ওর দিকে কেউ ফলো করছে, ওকে কেউ দেখছে কিনা, বা ও যে এখানে দাঁড়াচ্ছে ওর দিকে তাকায় ওকে কেউ অনুসরণ করছে কিনা, এইটা আগে দেখবে, তারপরে না ও জিনিসটা নেবে, তাই না? এখন যে চোর যে ওই মোটরসাইকেল নিতে যাবে, মোটরসাইকেলে যে মুহূর্তে হাত দেবে, ওর হঠাৎ নজরে পড়লো ওই যে কর্নারটা, ওই কর্নার থেকে একটা সিসি ক্যামেরা ঠিক এই দিকে তাক করা। এই ক্যামেরাটা চালানো না বন্ধ, জীবনে কোনোদিন চলেছে কিনা তাও সে জানে না, কিন্তু ওই সিসি ক্যামেরার ক্ষতি না করে, ওই সিসি ক্যামেরা ধ্বংস না করে, ওই সিসি ক্যামেরাকে না ভেঙে এমন কোনো সাহসী চোর আছে যে ওই দিক তাকায় নিজের চেহারাটা একটু ভালো করে দেখাই দিয়ে ওই মোটরসাইকেলটা ওখান থেকে চুরি করে নিয়ে যাবে? আছে কেউ? আছে? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তির গণ্ডদেশে এমন একটা নিদর্শন ঝুলিয়ে রেখেছি, যে নিদর্শনটাকে কিয়ামতের দিন বান্দা তোমার কাছে লিখিত কিতাব আকারে পাঠিয়ে দেওয়া হবে, উঠিয়ে দেওয়া হবে। তো সেই নিদর্শন আল্লাহ এমন একটা জায়গার কথা বলেছেন, আপনি সামনে পিছনে ডাইনে বামে শুধুমাত্র পিছন দিয়ে আপনার চোখ দিয়ে পরিপূর্ণরূপে না দেখে একটা কাজ পরিপূর্ণভাবে শেষ করবেন, এইটা আপনার দ্বারা সম্ভব। তাহলে ক্যামেরাটা আল্লাহ এমন জায়গায় রাখছেন, আপনি যেভাবেই করতে যান না কেন কাজটা, আল্লাহরে ক্যামেরায় আপনারে কাজ ধরা খাবে। সেই ধরা যে খাচ্ছে, মানুষ তোমার হুঁশ আছে একবারও? চোর চুরি করতে পারতেছে না। আল্লাহ তোমারে বলে, বান্দা আমি তোর উপরে নামাজ ফরজ করলাম, নামাজ পড়। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তুমি জামার বোতাম যদি একটা খোলা থাকে আর একটা খুলে দাও, পিছন দিয়ে কলারটা টান দিয়ে বুকটা দেখাতে দেখাতে মসজিদের সামনে দিয়ে চলে যাও। যায় কিনা? শুধু তাই না, রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, যাকাত দেয় না। হজ ফরজ করেছেন, হজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ ফরজ করেছেন, এই কাজ তো করেই না। বরঞ্চ যে ব্যক্তি এই কাজটি করতে চায়, তার রাতের ঘুম এই দুনিয়াবি জিন্দেগিতে হারাম করে দেওয়ার জন্য যত আয়োজন আছে, সব আয়োজন বান্দা তুই তোর নিজের হাতেই করিস। এই কাজগুলো সব করে যায়, আল্লাহর ক্যামেরায় ধরা পড়ার চিন্তা বান্দা একবারের জন্যও করো না তুমি, তাহলে ওই চোরের চাইতে সাহস বান্দা তোমারই তো বেশি নাকি? ঠিক না? সম্মানিত হাজিরিন, এটাই যদি আমাদের কথা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হাতে আমাদের আমলনামাগুলো উঠাবেন, কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যামেরাটা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এই ক্যামেরার ভিতর থেকে আমাদের জন্য তো সামান্যতম এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই।